গাইস, কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। সো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। দিনটা ছিল 20 মে। আমরা কিন্তু সবাই মিলে চলে গেছিলাম আমাদেরই টিম মেম্বার একটা বান্ধবীর বার্থডে সেলিব্রেশন করার জন্য। ওই বান্ধবীর বার্থডে চলে গেছে প্রায় 2 মাস আগে, কিন্তু হ্যাঁ, আমাদের সবার টিম মেম্বার্সদের টাইম হচ্ছিল না। আজ এর টাইম হচ্ছে তো কাল ওর টাইম হচ্ছে না, এই করে কেউই ফ্রি টাইম আমরা বের করতে পারছিলাম না। তো ফাইনালি একটা দিন দেখে আমরা বেরিয়ে পড়েছিলাম যে হ্যাঁ, আজকে ওর বার্থডেটা করতেই হবে, না হলে বহুত লেট হয়ে গেছে। তো কোনো প্ল্যানিং ছাড়াই সবাই যে যার বাড়ি থেকে বেরিয়ে কেক টেক কিনে নিয়ে চলে গেছিলাম ওকে বার্থডে সারপ্রাইজ দেবো বলে। পিছনে ফোন নাম্বারটা সাথে কন্ট্যাক্ট করুন গাইস, ওটা হচ্ছে তনিমার নাম্বার। না, আজকেও আমি পারলাম না তোমাদের সাথে লাইভ ভিডিওটা শেয়ার করতে, কারণ আমাদের এই গার্লস টিম মেম্বার যদি এক জায়গায় থাকি তাহলে কি আর লাইভ ভিডিও শেয়ার করা যায় তোমাদের সাথে? তো যাই হোক, এদিকে ইনি ভিডিও করতে ব্যস্ত ছিলেন আর ওইদিকে আমরা ফাটিয়ে আড্ডা মারছিলাম, যেগুলো তোমাদের সাথে শেয়ার করলে তোমরা নিজেরাই ভিডিও স্কিপ করে পালিয়ে যাবে। তার থেকে ভালো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমি ভাবা ভয়েস ওভার দিই। সত্যি বলতে সেই পরীক্ষার পর আবার সবাই আমরা একসাথে হলাম, কারণ পরীক্ষার পর আমাদের কলেজ খোলা ছিল। আমরা তো আর সবাই কলেজ রোজ যাই না, তার জন্য আর কারোর সাথেই কিন্তু সেভাবে দেখা হয়নি। ইভেন আমরা কেউই একসাথে টিউশনও পড়ি না যে সবাই একসাথে দেখা করব। তো যাই হোক, ওই দিন ভীষণ মজা করেছিলাম সবাই মিলে। জানো তো, আমরা এই 6 জন মিলে কিন্তু সবাই সবার বার্থডে সেলিব্রেশন করি। আর হ্যাঁ, আমরা এই 6টা মেয়ে যদি এক জায়গায় থাকি, কোন কথা থেকে যে শুরু হয় কোথায় গিয়ে যে শেষ হয় সত্যি কোনো মাথা মুন্ডু থাকে না। সব থেকে বড় কথা হলো এটাই। তো আমরা এত পরিমাণে আড্ডা মারি আর সবাই এক জায়গায় থাকলে যেটা হয়ে থাকে আর কি। জানো তো তোমরা, আমি যে ওই দিন ভিডিও করব আমার সেটা একদমই খেয়াল ছিল না। বাট হ্যাঁ, আমার ওই বান্ধবীরা থাকে যারা আমাকে বারবার মনে করিয়ে দেয় তুই একটা ক্রিয়েটার, তোকে ভিডিও করতে হবে। তো যাই হোক, ওদের জন্যই কিন্তু ওই দিন ভিডিওগুলো হয়েছিল, কারণ ওরা বলছিল চল মিনি ভ্লগ করি। তো তার জন্য একটু তোমাদের সাথে শেয়ার করতে পারছি। হয়তো আজ তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি ঠিকই, কিন্তু হ্যাঁ, একদিন না একদিন তো সবাই এক এক জায়গাতেই চলে যাব। তো তখন হয়তো এই ভিডিওগুলো দেখে আমাদের অনেক স্মৃতি মনে পড়ে যাবে। এদিকে দেখো, বার্থডে গার্ল কিন্তু কেক কেটেই দিয়েছিল, তারপরে আর এক বান্ধবী কেকগুলোকে পিস পিস করে আমাদের সবাইকে দিয়ে দিচ্ছিল। আর এদিকে তো দেখে মনে হচ্ছে কতদিন ঘুমায়নি, পুরো ক্লান্ত। তারপর দেখো, নেই কাজ তো খইবাজ, একটু কুকুরদের পেছনেও লেগে নিল। আমরা এই 6 জনের বার্থডেতে যে বড় কেকগুলো নিয়ে যাই, আমরা 6 জনা খেয়েও না অর্ধেকের বেশিটা থেকে যায়। আমরা কেউ কখনোই শেষ করতে পারি না। তো যাই হোক, তখন যদি পাশে কোনো কুকুর বা বাচ্চা কাচ্চা থাকে তো তাদেরকে কিন্তু আমরা সেটা দিয়ে দিই। তো এই দিন যেমন কলেজের ওখানে গেছিলাম, তো আশেপাশে কোনো বাচ্চা কাচ্চা ছিল না, তো কুকুরগুলো ছিল, তাই কুকুরদের দিয়ে দিয়েছিলাম। আমার তো পার্সোনালি এটাই মনে হয়, খাবার জিনিস কখনো নষ্ট বা অপচয় করা একদমই উচিত না, সেটা যে কোনো ধরনেরই খাবার হতে পারে। তো ব্যাপারটা হচ্ছে, এখন হয়তো আমরা সবাই 3 বেলা 3 মুঠো খেতে পারছি, কিন্তু হ্যাঁ, যারা এক বেলাও খেতে পারে না তাদের কথা ভাবলে সত্যি ভীষণ খারাপ লাগে। আর সেগুলো ভেবেই আমরা কেউই কখনো খাবারগুলো নষ্ট করি না। তাই যতটা সম্ভব আশেপাশে যদি কেউ থাকে তাদেরকে দিয়ে দিই, বা কোনো কুকুর পশু পাখি থাকলে তাদেরকেও দিয়ে দিই। একটা কথা কি জানো তো, রাস্তাঘাটে যখন বেরাই তখন কিন্তু মাঝে মধ্যে অনেকে এসেই বলে যে আমাকে কিছু টাকা দাও, আমি খাবার খাবো। তো বেসিক্যালি তাদেরকে আমি বলি যে তোমরা কি খাবে বলো, আমি খাওয়াচ্ছি। কিন্তু হ্যাঁ, আমার এটা মনে হয় যে সবসময় টাকা দিয়ে সাহায্য করতে না পারি, তারা যদি কিছু খায় সেটা হয়তো আমার কাছে বেশি ভালো লাগে। আজকে আপনাদের পূজা বৈদ্য শেখাবে কেক কি করে খেতে হয়। কেক খাইয়ে দেখা, এইভাবে কেক খাবেন সবাই। একদম এইভাবে করে খেয়ে নেবেন, হয়ে যাবে। এই কেক খাওয়া টাকা বাঁচি না, ব্যাক করে কেক খেতে হয়। কি করে কেক খেতে হয়? সবাই কি করে কেক খেতে হয় দাদা? যাই হোক, তারপর তো কিছুক্ষণ সবাই মিলে অনেক গল্প গুজব, আড্ডা, ফটো তোলাতুলি করে যে যার বাড়ি চলে গেছিলাম। এবার চলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে হবে। একটা সুন্দর জীবন উদযাপন করতে গেলে আগে আমাদের কিছু খারাপ মুহূর্তগুলোকে কাটিয়ে উঠতে হবে। হয়তো কারোর কাছে আমি মেয়েটা বড্ড খারাপ, আবার কারোর কাছে আমি আবার ভীষণ ভালো। আমি তো এটাই মনে করি, আমি কাজ এমনই করব যাতে 8 থেকে 80 সবাই আমার কন্টেন্ট দেখতে পারে। আর হ্যাঁ,
প্রথম থেকে আজ পর্যন্ত আমি যে কন্টেন্টেই ভিডিও করি না কেন, আমি তো এটাই মনে করি তোমরা সবার সাথে বসে দেখতে পারো। আমার তো এটাই মনে হয়, একটা মানুষ সবার কাছে প্রিয় কখনোই হতে পারবে না, আবার সবার চোখে খারাপ সেটাও হতে পারবে না। সব শেষে গিয়ে ব্যাপারটা এটাই দাঁড়ায় যে যার মানসিকতা যেমন আমরা তো তার চোখে তেমনই হব, তাই না? সত্যি বলতে পিছনে বদনাম বা কাঠি করার লোকের অভাব নেই, কিন্তু হ্যাঁ এটাই বাস্তব যে আমরা যাদের আপনজন ভাবি তারাই আমাদের পিছনে আমাদের নামে নিন্দা করে বেড়ায়। কিন্তু আবার এটা ভেবেও ভালো লাগে যে তারা নিজের কথা কম ভেবে আমাদের কথা একটু বেশিই ভাবে। তো আমার তো এটাই মনে হয়, লোকে আমার ব্যাপারে কি ভাবছে সেটাও যদি আমিই ভাবি তাহলে লোকে কি ভাববে, তাই ওদের জন্য কিছুটা তোলা থাক। আজ ভিডিও শেষে যে কথাগুলো বললাম সেগুলো পুরোটাই ছিল আমাদের খুব কাছের আপনজনদের জন্য, কারণ তারা তো আমাদের ভালো দেখতে পারে না, তো আর কি করবে, পেছনে গিয়ে বদনাম করতে ব্যস্ত আছে। তো যাই হোক, তোমরা যতই বদনাম করো না কেন তাতে আমাদের কিছুই যায় আসে না। বাই দ্য ওয়ে গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।